আর এই মুহূর্তে যে ব্রেকিং নিউজের দিকে নজর রাখছি, ব্যাংশাল আদালতে জামিন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীর শর্ত সাপেক্ষে জামিন মঞ্জুর করা হয়েছে। 500 টাকার বন্ডে জামিন আইএসএফ বিধায়কের নওশাদ সহ বাকি আইএসএফ কর্মীদেরও জামিন মঞ্জুর। যে ছবি আমরা লাগাতার তুলে ধরেছিলাম যখন ব্যাংশাল আদালতে পেশ করা হয় নওশাদ সিদ্দিকীকে, সেখানে আইএসএফ এর কর্মী সমর্থকরা তারা লাগাতার স্লোগান দিতে থাকে, তারা দাবি করছিলেন মুক্তি দিতে হবে নওশাদ সিদ্দিকীকে। ব্যাংশাল আদালতে জামিন মঞ্জুর, শর্ত সাপেক্ষে জামিন নওশাদ সিদ্দিকীর। আমাদের দুই প্রতিনিধি ব্যাংশাল আদালতের সামনে থেকে রয়েছেন, সুখেন্দু এবং সৈকত, দুই প্রতিনিধি রয়েছেন। প্রথমেই চলে যাই সুখেন্দুর কাছে। সুখেন্দু, শর্ত সাপেক্ষে জামিন দেওয়া হয়েছে আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীকে, তোমার কাছ থেকে জানবো কি কি শর্ত? দেখো, একেবারে শর্ত সাপেক্ষে জামিন মিলেছে নওশাদ সিদ্দিকীর এবং আইএসএফ যে সমস্ত কর্মী সমর্থক যারা রয়েছেন তারা আগামী দিনে যে সমস্ত যে তাদের যে আন্দোলনের যে রূপরেখা সে নিয়ে একটু আগে কথা বলছিলেন। শর্ত সাপেক্ষে জামিন পেলেন শেষ পর্যন্ত নওশাদ সিদ্দিকী। জি, জামিন পেয়েছে। আমরা কিছুক্ষণের মধ্যেই আমাদের সমস্ত নেতৃত্ব এখান থেকে বেরোবে। শুধু নওশাদ সিদ্দিকী সাহেব নয়, এখানে সংখ্যালঘু সেকশনের অনেক নেতৃত্ব এখানে আছেন এবং সেই ন্যায্য দাবি নিয়ে এখানে এসেছিলেন। তারা সকলেই মুক্তি পেয়েছেন, তারা সকলেই এখন এক্সিট করবেন কোর্ট থেকে এবং আমরা শান্তিপূর্ণভাবে আমরা ধর্মতলায় যাব। সেখানে আমরা ধর্ণামঞ্চে গিয়ে আমাদের নেতৃত্বরা তাদের বক্তব্য রাখবেন এবং আজকের জন্যে মঞ্চ খালি করা হবে। রাত্রে আবার ডিসিশন জানানো হবে যে আগামী 6 দিন আমাদের করণীয় কী হবে। যে ধর্ণামঞ্চ তৈরি করা হয়েছিল যেখানে গতকাল একদমই যে ছবি তুলে ধরছে সুখেন্দু, আমাদের আরেক প্রতিনিধি সৈকতের কাছেও যাই। সৈকত, ব্যাংশাল আদালতের ছবিটা আমরা লাগাতার তুলে ধরছি, তোমার কাছ থেকে জানবো শর্ত সাপেক্ষে জামিন কি কি শর্ত এবং কি ছবি লক্ষ্য করছো এই মুহূর্তে? দেখো, মূলত পিআর বন্ডে জামিন মিলেছে, 500 টাকার পিআর বন্ডে জামিন মিলেছে নওশাদ সিদ্দিকীর। আজকের যে বিষয়টা নওশাদ সিদ্দিকীর আইনজীবী ফিরদৌস শামীম বলেছেন, মূলত আজকে এই যে 94 থেকে 95 জন কর্মী সমর্থক এবং নওশাদ সিদ্দিকী সহ মোট যাদেরকে গ্রেপ্তার করা হয়েছিল, দুটি থানায় কেস রুজু হয়েছিল, মূলত হেয়ার স্ট্রিট এবং আরেকটি বউবাজার থানার তরফ থেকে বলা হয়েছিল, আদালতে বলা হয়েছিল যে আনলফুল অ্যাসেম্বলি অর্থাৎ বেআইনি জমায়েতের কারণ দেখানো হয়েছিল। কিন্তু বিচারক যখন এই বউবাজার থানার তরফ থেকে যে বেআইনি জমায়েত আনলফুল অ্যাসেম্বলির কারণ দেখতে চান বা কোনো ডকুমেন্টস দেখতে চান, তখন কিন্তু পুলিশের তরফ থেকে বা আইনজীবী যারা ছিলেন তারা কিন্তু সেই আনলফুল অ্যাসেম্বলির সমর্থনে কোনো ধরনের ডকুমেন্টস দেখাতে পারেননি। কার্যত এখানেই জামিনের যে পথ সেই পথটা একেবারে ক্লিয়ার হয়ে গিয়েছে। ফিরদৌস শামীম এই নওশাদ সিদ্দিকীর আইনজীবী, তিনি যেটা বলেছেন 500 টাকার বন্ডে জামিন মিলেছে এবং জামিনের অন্যতম কারণ হিসেবে এই মুহূর্তে শুনিয়ে দিয়ে একবার যে আইনজীবী ফিরদৌস শামীম তিনি ঠিক কি বলেছেন। এটা হওয়ারই কথা ছিল, তার কারণ হেয়ার স্ট্রিট থানায় 84 জনকে, নওশাদ সহ 83 জনকে গ্রেপ্তার করা হয়েছে, বউবাজারে 10 জনকে। পুলিশ এসে তাদের গ্রেপ্তার করে নিয়ে গেল কাদের, যারা টিচার, যারা ইঞ্জিনিয়ার, ইভেন অ্যাডভোকেটকেও গ্রেপ্তার করে নিয়ে গেছে। নওশাদ সিদ্দিকী তো বটেই, তাহলে নওশাদ সিদ্দিকী যিনি একজন এমএলএ, যিনি বলতে এসেছিলেন ওয়াকআপ নিয়ে তার বক্তব্য, এসআইআর নিয়ে তার বক্তব্য, ছেলে মেয়েরা মেডিকেল কলেজ, ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি হতে পারছেন না, সকলের বাড়ির সমস্যা। এই রাজ্যে মেধার জন্য কথা বলতে যাওয়াটা পাপ। মেডিকেল কলেজে ভর্তি করো এটা বলতে এসে একজন টিচার গ্রেপ্তার হয়ে গেলেন। আশ্চর্য রাজ্য চলছে। ফিরদৌস শামীম নওশাদের আইনজীবীর বক্তব্য আমরা শোনালাম। সৈকত, তুমি ঠিক যেমনটা বলছিলে। দেখো, এই যে 500 টাকার বন্ডে জামিন মিলেছে, 500 টাকার বন্ডে জামিন মেলার অন্যতম কারণ যেটা পুলিশের তরফ থেকে বা বউবাজার থানার যে কেস হয়েছে সেই বউবাজার থানার তরফ থেকে কেসে দাবি করা হয়েছিল যে আনলফুল অ্যাসেম্বলি
গতকালকে ছিল, সেই জন্যেই গ্রেপ্তার করা হয়েছে। এই আনলফুল অ্যাসেম্বলির সপক্ষে কিন্তু কোনো ধরনের কিছু দেখাতে পারেননি, কোনো একদমই সৈকত। এই মুহূর্তে আরো একবার সুখেন্দুর কাছে চলে যাই। সুখেন্দু, আইএসএফ এর কর্মী সমর্থকরা তারা লাগাতার দাবি করছিল একদম মুক্তি দিতে হবে, আমরা দেখলাম জামিন পেলেন নওশাদ সিদ্দিকী, এই মুহূর্তে তারা আর কি বলছেন? দেখো, একটু আগেই যে কথাটা বলছিলেন যে এখান থেকে অর্থাৎ নওশাদ সিদ্দিকী সহ বাকি যারা রয়েছেন তারা সকলে জামিন পাওয়ার পর যে সমস্ত কর্মী সমর্থক রয়েছেন তাদের উদ্দেশ্যে একটু আগেই বার্তা দিয়ে গেছেন যে এখান থেকে তারা মিছিল করে ধর্মতলায় যাবে, ধর্ণা মঞ্চে, এবং ধর্ণা মঞ্চে গিয়ে তারা সেখানে তাদের নেতৃত্বের বক্তব্য রাখাবে এবং তারপর আবার তারা অর্থাৎ এই যে আমরা দেখতে পাচ্ছি আস্তে আস্তে যে ভিড়টা নগরদার আদালতের ভিতরে যে সমস্ত আইএসএফ সমর্থকরা গিয়েছিলেন তারা আস্তে আস্তে অনেকেই বেরিয়ে আসছেন, কারণ সম্ভবত একটু পরে নওশাদ সিদ্দিকী সহ বাকি যাদের জামিন হয়েছে সেই সমস্ত আইএসএফ কর্মী সমর্থক যারা রয়েছেন তারা হয়তো আস্তে আস্তে বেরিয়ে আসবেন। সেই কারণেই এরপরে মিছিল করে ধর্ণা মঞ্চে যাবেন, সেদিকেও আমাদের নজর থাকবে। আপাতত তোমাদের দুজনকেই ধন্যবাদ। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।